আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের অনুশীলনী 3.1 এর প্রথম পর্ব। তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 3.1 এ 1 নম্বর অঙ্কে দেওয়া আছে নিচের বাক্যাংশগুলো বিপরীত অর্থে লেখো। তাহলে কতে কি দেওয়া আছে? ওজন বৃদ্ধি। তাহলে এখানে একটু খেয়াল করো বন্ধুরা, এই যে বৃদ্ধি, বৃদ্ধির বিপরীত কি? আমরা বাংলাতেও কিন্তু বিপরীত শব্দ পড়েছিলাম যে বৃদ্ধির বিপরীত কি? বৃদ্ধির বিপরীত হচ্ছে হ্রাস। তারপর খতে দেওয়া আছে দেখো 30 কিলোমিটার উত্তর দিক, তাহলে উত্তরের বিপরীত কি? দক্ষিণ, তার মানে আমরা লিখবো হচ্ছে দক্ষিণ দিক। তারপরে গতে কি বলা আছে দেখো, বাড়ি হতে বাজার 8 কিলোমিটার পূর্বে। আমাদের এখানে কিন্তু দেখো প্রশ্নের মধ্যে আরেকটু খেয়াল করো যে বাক্যাংশগুলো বিপরীত অর্থে লেখো, এজন্য শুধু আমরা বিপরীত অর্থটাই লিখবো। তাহলে এখানে আমরা কি করব? বাড়ি হতে বাজার 8 কিলোমিটার পূর্বে, তার মানে কি? পূর্বের বিপরীত কি? পশ্চিমে। কিন্তু তোমরা এখানে আবার এই সংখ্যা চেঞ্জ করতে যাবে না, তুমি এখানে হচ্ছে আমরা যেটা চেঞ্জ করে দেবে সেটাই করবো, অর্থাৎ পূর্বের বিপরীত হচ্ছে পশ্চিম। তারপরে ঘতে দেওয়া আছে 700 টাকা ক্ষতি। এখন ক্ষতির বিপরীত কি? আমরা জানি হচ্ছে লাভ, তার মানে 700 টাকা লাভ। তারপরে উন্নত কি দেওয়া আছে? সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার উপরে। এখন উপরের বিপরীত কি আমরা জানি? নিচে। এখন আমরা কিন্তু এভাবে লিখেছি সমাধান করার সময়, এই যে এখানে লিখেছি আমরা একটা টেবল আকারে লিখেছি যে প্রদত্ত বাক্যাংশ, অর্থাৎ যে বাক্যাংশগুলো এখানে দেওয়া আছে সেগুলো লিখেছি এবং বিপরীত অর্থ ডান পাশে আরেকটি কলাম করেছি, এখানে লিখেছি। তাহলে এখানে দেখো আমি যেগুলো বলেছিলাম একটু আগে এগুলো এখানে লিখেছি। তাহলে কতে দেওয়া আছে ওজন বৃদ্ধি, তাহলে ওজন বৃদ্ধির বিপরীত কি হবে? ওজন হ্রাস। তারপর খতে দেওয়া আছে 30 কিলোমিটার উত্তর দিক, তাহলে খতে আমরা বিপরীত অর্থে কি লিখবো? 30 কিলোমিটার দক্ষিণ দিক। তারপর গতে দেওয়া আছে বাড়ি হতে বাজার 8 কিলোমিটার পূর্বে, তাহলে আমরা বিপরীত অর্থে কি লিখবো? বাড়ি হতে বাজার 8 কিলোমিটার পশ্চিমে। তারপর ঘতে দেওয়া আছে 700 টাকা ক্ষতি, তাহলে আমরা এটা বিপরীত অর্থে কি লিখবো? 700 টাকা লাভ। তারপর উন্মতে দেওয়া আছে সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার উপরে, তাহলে এটাকে আমরা বিপরীত অর্থে কি লিখবো? সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার নিচে। এখানে কিছুই করিনি, আমি জাস্ট বিপরীত অর্থটা লিখেছি। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। তারপর 2 নম্বর অঙ্কে দেখো নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লেখো। অর্থাৎ এখানে উপযুক্ত চিহ্ন বলতে আমরা এখানে প্লাস এবং মাইনাস এই দুটি চিহ্ন ব্যবহার করব, মানে ওই ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্নগুলা। এখানে দেখো কি দেওয়া আছে, আমাদের প্রথমে কতে দেওয়া আছে একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে। এখন আমরা কি জানি উড়োজাহাজ তো সবসময় কি হয়? উপরেই উড়ে, কোনো সময় তো সমতল নিচের দিকে উড়ে না, সবসময় কি করে? উপরের দিকে উড়ে। তাহলে উপরটাকে আমরা কি ধরবো? ধনাত্মক, অর্থাৎ পজিটিভ, অর্থাৎ আমরা কি ধরবো? প্লাস। এবং নিচে যদি হয় তাহলে আমরা কি ধরতাম? মাইনাস। এজন্য দেখো সমাধানে আমি একটু লিখেছি যে একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে, অর্থাৎ কি লিখবো আমরা? এর আগে একটা চিহ্ন দিব, জাস্ট প্লাস। যেহেতু উপরে আমরা এটাকে ধনাত্মক হিসেবে ধরে নিলাম, অর্থাৎ প্লাস 2000 মিটার। এখানে দেখো একটু ব্যাখ্যা হিসেবে লিখেছি, যেহেতু উড়োজাহাজ সমতল ভূমি থেকে উপরে আকাশে উড়ে, সেহেতু সমতল ভূমি থেকে উপরের অংশকে ধনাত্মক ধরা হয়েছে। আমি কিন্তু এই কথাটা একটু আগে তোমাদের বলেছিলাম যে উপরটাকে আমরা ধনাত্মক অর্থাৎ পজিটিভ ধরে নিয়েছি এবং নিচেকে আমরা কি ধরবো? ঋণাত্মক অর্থাৎ মাইনাস। তাই 2000 মিটার প্লাস 2000 দ্বারা চিহ্নিত করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর খতে দেওয়া আছে একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে। এখন যেহেতু দেখো গভীরে, গভীরে মানে কি? নিচে। নিচেকে আমরা কি ধরবো? ঋণাত্মক অর্থাৎ মাইনাস। তাহলে সমাধান করার সময় আমরা কি লিখবো? একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে, অর্থাৎ মাইনাস 800 মিটার। তোমাদের একটু ভালো করে খেয়াল রাখতে হবে, শুধু 800 লিখলে কিন্তু ভুল হবে। এখানে আমাদের বলা হয়েছে যে উপযুক্ত চিহ্ন, আমাদের প্রশ্নে কিন্তু বলা ছিল, ভালোভাবে খেয়াল করো তোমরা, 2 নম্বরের প্রশ্নে কিন্তু শুরুতেই বলা ছিল যে উপযুক্ত চিহ্ন সহকারে লেখো। তার মানে এখানে কি হবে? মাইনাস 800 মিটার। তার মানে আমরা সহজেই বুঝতে পারবো যে একটি উড়োজাহাজ কি করছে? সমুদ্র পৃষ্ঠ থেকে মাইনাস দেখলে আমরা বুঝবো যে এটা গভীরে চলছে। এজন্য আমি কিন্তু ব্যাখ্যা আকারেও লিখেছি এখানে নিচে, যেহেতু ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে গভীরে চলাচল করে, সেহেতু সমুদ্র পৃষ্ঠের গভীরে কি ধরা হয়েছে? ঋণাত্মক ধরা হয়েছে, অর্থাৎ মাইনাস ধরা হয়েছে।
তাই 800 মিটার -800 দ্বারা চিহ্নিত করা হয়েছে। তারপর গতে বলা আছে 200 টাকা ব্যাংকে জমা রাখা। ব্যাংকে জমা রাখা মানে কি, আমি আমার আরো টাকা অ্যাড করতেছি, আমার টাকার সাথে আরো ইনক্লুড করতেছি। তাহলে আমি সমাধান করলে কি লিখবো, তার মানে যেহেতু ইনক্লুড করতেছি মানে কোনো কিছু যোগ হচ্ছে, তার মানে আমরা অবশ্যই প্লাস চিহ্ন দিব। তার মানে আমরা কি লিখবো, 200 টাকা ব্যাংকে জমা রাখা অর্থাৎ +200 টাকা। যেহেতু আমাদের চিহ্ন উপযুক্ত চিহ্ন বসাতে বলা হয়েছে, এই জন্য আমরা প্লাস বসিয়েছি। এখন ব্যাখ্যাটা একটু দেই। যেমন কি লিখছি আমরা ব্যাখ্যাতে, ব্যাংকে জমা রাখা অর্থাৎ কি রাখা, সঞ্চয় রাখা। জমা রাখা যে কথা, সঞ্চয় করা একই কথা। আর সঞ্চয় হলো কি, অবশ্যই ধনাত্মক। যেহেতু আমি কোনো কিছু যোগ করতেছি, অবশ্যই এটা কি হচ্ছে, ধনাত্মক হচ্ছে। তারপর ঘতে বলাতে 700 টাকা, হ্যাঁ ঘতে কি বলা আছে, 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া। ঋণ নেওয়া মানে কি, ধার হিসেবে নেওয়া, অর্থাৎ আমি ব্যাংক থেকে নিয়ে নিচ্ছি। তার মানে কি হচ্ছে, মাইনাস হচ্ছে। তার মানে আমরা এটাকে কিভাবে লিখবো, 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া অর্থাৎ কি -700 টাকা। এই চিহ্নগুলোকে অবশ্যই বসাতে হবে। তাহলে আমরা এটাকে এখানে ব্যাখ্যা করেছি, অর্থাৎ ঋণ অর্থাৎ নিজের সঞ্চয় থেকে পরবর্তীতে তা পরিশোধ করতে হবে, সেক্ষেত্রে টাকার পরিমাণ কমবে, তাই ঋণাত্মক হবে। এর দ্বারা কি বুঝলে, আমরা ব্যাংক থেকে ঋণ নিয়েছি মানে কি, তুমি কি ব্যাংক তোমাকে এমনি এমনি ঋণ দিবে না, তোমাকে কি করতে হবে, এই টাকাটা অবশ্যই তোমাকে পরবর্তীতে পরিশোধ করতে হবে। এখন যখন তুমি পরিশোধ করবা তখন কি হবে, তোমার যে নিজের যে তোমার টাকা আছে ওই টাকা থেকে কি হবে, মাইনাস হয়ে যাবে। যখন তুমি পরিশোধ করতে যাবা তোমার টাকা থেকে কি হবে, কমবে। তার মানে কি হচ্ছে, মাইনাস হচ্ছে, অর্থাৎ ঋণাত্মক হবে। এই জন্য আমরা কি লিখছি, -700 টাকা। আশা করি তোমরা অঙ্কগুলো খুব